اللهم إني أسألك علما نافعا। ইলমান নাফিয়া যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত বাংলাদেশি স্বেচ্ছাসেবী সংগঠন। করোনাকালীন বৈশ্বিক সংকটের সময় যুক্তরাষ্ট্রে বেশ কয়েকজন স্বেচ্ছাসেবীর হাত ধরে শুরু হয় সংগঠনটির কার্যক্রম। ইলমান নাফিয়া কর্তৃক আয়োজিত অ্যাম্বাসেডর অব দ্য কোরআনে আজকের পর্বে আমাদের সাথে প্রতিষ্ঠার শুরুর দিকে অনলাইন প্ল্যাটফর্মে ইসলামের মৌলিক বিষয়গুলোর শিক্ষামূলক কার্যক্রম নিয়ে কাজ শুরু হয়। এতে প্রবাসী বাংলাদেশি ধর্মপ্রাণ সচেতন মুসলমানরা অংশগ্রহণ করেন। এসব শিক্ষামূলক কার্যক্রম মক্কার উম্মুল কোরআ ইউনিভার্সিটি, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় ও আল আজহার ইউনিভার্সিটির মতো প্রথম সারির বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। পাশাপাশি বাংলাদেশের প্রখ্যাত আলেমরাও এই কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত আছেন। অনলাইনে দ্বীনি শিক্ষার প্ল্যাটফর্ম চালু রাখার পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রায় শতাধিক মাদ্রাসা ও মক্তব পরিচালনা করছে সংগঠনটি। একই সঙ্গে বহুমুখী সাদাকাহ কার্যক্রমও চলছে। প্রতিষ্ঠার পর ৩ বছরে প্রায় লক্ষাধিক মানুষকে ইসলামিক শিক্ষামূলক কার্যক্রমের আওতায় নিয়ে আসা হয়েছে। জুমাবারের নিয়মিত অনুষ্ঠান জুমা ডে উইথ সূরা কাহাফ। বিশেষ করে স্বল্প দিনী জ্ঞানসম্পন্ন বহু মানুষকে পবিত্র কোরআন এবং সঠিকভাবে নামাজ আদায়ের পদ্ধতি শিক্ষা দেওয়া হয়েছে। ইলমান নাফিয়া দেশের সংকটকালীন সময়ে গরিব ও অসহায়দের জন্য সহায়তা অব্যাহত রেখেছে। সিলেটের ভয়াবহ বন্যায় খাদ্য সামগ্রী দিয়ে পাশে থেকেছে স্বেচ্ছাসেবী এই সংগঠনটি। এছাড়া নগরীর ছিন্নমূল শিশুদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচিও অব্যাহত রেখেছে ইলমান নাফিয়া। প্রতি বছর রমজানে প্রত্যন্ত অঞ্চলে অসহায় ও দরিদ্রদের মাঝে পুরো মাসের খাদ্য সামগ্রী বিতরণ করে সংগঠনটি। এছাড়া ঈদুল আজহায় দরিদ্র মানুষের মাঝে কুরবানির গোশত বিতরণ করা হয়। বিভিন্ন এলাকায় নলকূপ স্থাপন, এতিম সন্তানদের লেখাপড়া সহ দায়িত্ব নেয় ইলমান নাফিয়া। দেশের পাশাপাশি গাজাবাসীর জন্য এবারই প্রথম শরণার্থীদের পাশে দাঁড়িয়েছে ইলমান নাফিয়া চ্যারিটি হাউস। চলমান ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনি শরণার্থীদের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত এই স্বেচ্ছাসেবী সংগঠনটি। দেশের পাশাপাশি গাজাবাসীর জন্য উপহার সামগ্রী ও আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। সম্প্রতি কায়রোর সিটি স্টার শপিং মলে সংগঠনটির পক্ষ থেকে শরণার্থীদের সহায়তার হাত বাড়িয়ে দেয় ইলমান নাফিয়া। ইলমান নাফিয়ার উদ্যোগে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসী ও বাংলাদেশিদের পাঠানো অনুদান দিয়ে ২২টি কন্টেইনারে ত্রাণ সামগ্রী মিশর সীমান্ত দিয়ে গাজায় পাঠানো হয়। ইলমান নাফিয়ার পক্ষ থেকে আরও ১৫টি খাদ্য সামগ্রীর লরি গাজায় পৌঁছে দেওয়ার প্রক্রিয়া চলছে। যুদ্ধবিধ্বস্ত গাজায় এ ধরনের সহযোগিতামূলক নানামুখী কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছে সংগঠনটি। বিদেশে থেকেও স্বদেশের সংকটে অগ্রণী ভূমিকা পালন করে আসছে যুক্তরাষ্ট্রভিত্তিক এই আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন ইলমান নাফিয়া। দেশের নানা সংকটকালীন সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। এছাড়াও বর্তমান তরুণ প্রজন্মের অ্যাডিকটিভ গেমিং আর অশালীন কন্টেন্টে বুঁদ হয়ে থাকা রুখে দিতে তরুণ সমাজকে নিয়েও অনলাইন ও অফলাইনে নিয়মিত বিভিন্ন প্রোডাক্টিভ কাজ ও কন্টেন্ট সহ দারুণ সব উদ্যোগ গ্রহণ করে ইলমান নাফিয়া। দেশে চলমান দাবদাহে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি। রাজধানীর পুরান ঢাকায় জনপ্রতিনিধির সহযোগিতায় এসব মানুষের দুঃখ কষ্ট কিছুটা লাঘবে প্রচেষ্টার কমতি নেই সংগঠনটির। প্রচণ্ড রোদ থেকে বাঁচতে খেটে খাওয়া মানুষ ও রিকশা চালকদের মাঝে মাথার ক্যাপ ও ঠান্ডা পানি বিতরণ কর্মসূচি পালন করেছে ইলমান নাফিয়া। প্রচণ্ড তাপদাহের কারণে রিকশাওয়ালা ভাই এবং খেটে খাওয়া মেহনতি মানুষের অনেক কষ্ট হচ্ছে। সেই জন্য আমরা ক্ষুদ্রভাবে ইলমান নাফিয়ার পক্ষ থেকে কিছু ক্যাপ এবং কিছু খাবার পানীয় মিনারেল ওয়াটার আমরা ডিস্ট্রিবিউশন করার আয়োজন করেছি। আগামী দিনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দ্বীনি শিক্ষার প্রচার
প্রসারে নানামুখী কার্যক্রম পরিচালনার লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে ইলমান নাফিয়া।